আচ্ছা, মাত্র গরুর মাংস দিয়ে ভাত খাইছি তো বডি পুরা হিটে আছে। তো হিট থাকতে থাকতে ভিডিও শ্যুটটা করে ফেলি, বুঝছেন? মাংসটা মজা হয়েছে অনেক, পুরা কষাইছি সেই রকম অনেকক্ষণ ধরে। তো যাই হোক, আজকে আপনার করে ইন্টারন্যাশনাল একটা কাহিনী দিয়া লোকাল পলিটিক্স বোঝাই, ঠিক আছে? এটা আমার পার্সোনাল অ্যাজাম্পশন, এরকম নাও হইতে পারে, বাট সম্ভাবনা অনেক হাই। সেটা হচ্ছে যে আজকে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাসিস্ট্যান্ট, মানে ভাইস প্রেসিডেন্ট আমেরিকার, তার সাথে শয়তানডার মানে নেতানিয়াহুর চরম লেভেলের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কারণ কি? কারণ এদেশে খানকির পোলা তুই আমাকে মিথ্যা কথা কয়ে এই যুদ্ধের মধ্যে লয়েছিস কি লিগে? কারণ এখন আমেরিকার যে অবস্থা হয়েছে, আমেরিকার মিডল ইস্টে একটা বেজও নাই, এবং থাকার কোনো সম্ভাবনাও নাই যে ভবিষ্যতে করবে। আগামী 20-30 বছর এটা করতে পারবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। তাদের ডলার হুমকির মুখে পড়ে গেছে, কারণ ব্রিক্স কারেন্সি আনার প্ল্যান করতেছে চায়না রাশিয়া, ঠিক আছে? তো আমেরিকা অলরেডি আগেই আফ্রিকা হারাই ফেলছে রাশিয়ার কাছে, এখন মিডল ইস্ট চলে গেল। এশিয়ায় তো বেসিক্যালি আমেরিকার ওই রকম আধিপত্য নাই, শুধুমাত্র আছে জাপানের ওই সেটটায়। আর সাউথ কোরিয়ার সাথেও খুব একটা পারে না, কারণ হইতেছে আমাদের কিম ভাই আছে, কিম প্রো আর কি। তো এখানেও কাম হয় না, ওদের হাতে এখন শুধু আছে ল্যাটিন আমেরিকা, ঠিক আছে? তো মিডল ইস্ট মোটামুটি গাও হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ওরা খেপবে যে হালকির বলা তুই কয়েছিস ইরানটা খাইয়া দিমু, আয়া দেখতেছে নিজেরাই খাওয়া হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে নিজেরা লেগে গেছে, কারণ প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। এবার আসি লোকাল খাই নিতে। ইন্ডিয়ার সাথে বিএনপির যে ডিলটা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ পুনর্বাসন করতে হবে, কারণ 1.5 বছর ধরে এতগুলা লোকরে ওরা খাওয়াইতেছে পাল্টাছে, এটা তো লেগেও একটা ঝামেলার জিনিস না? তারপর হইতেছে গিয়া যে বেসিক্যালি বিএনপির তো জনবল নাই বাংলাদেশে, আপনি মানেন আর না মানেন, যে ভোট পাইছে এটি বিএনপি ভোটই পায় নাই। তো এই আওয়ামী লীগের ভোট পাইছে, পাওয়ারের দিক দিয়ে এখনও বিএনপির চেয়ে 20 গুণ পাওয়ারফুল আওয়ামী লীগ, ঠিক আছে? ওই হিসাবই নেই। তো কথা যেটা ছিল যে আওয়ামী লীগের লোকগুলারে ঢুকাইতে হবে বাংলাদেশে, আমি যতটুকু বুঝি। কিন্তু বিএনপি পড়ে গেছে ওই যে ফাটা বাঁশের চিপা, দূর বালা, আমি বারবার খালি এই বাগদরাটা বললে যাই, চিপার মধ্যে, ফাঁপা বাঁশের চিপার মধ্যে। কারণ কি? কারণ হইতেছে যে একে তো বিএনপির জনবল নাই, ঠিক আছে? যতটুক আছে তারা আবার বাইকা বসছে। কারণ হইতেছে গিয়া যে এই 17টা বছর ধইরা মাইর তো খাইছে তৃণমূল। যে নেতারা ডিল করে টাকা ডিল লইছে বা ক্ষমতায় আইছে, হেরা তো আবার এরকম বিপদ হবে, আস্তে বাইকে চলে যাব। এই যে হাসিনা টাসিনা যারা আছে, মাইর তো খাইতেছে আওয়ামী লীগের তৃণমূল, বুঝলেন না? এরা আস্তে এরকম ভাইগা যাব, এটা এই তৃণমূলের নেতারাও খুব ভালো করে জানে। তা আমরা সবার 17টা বছর মায়ের খেলাম কি কারণে? আবার এই যে টাকার ডিল হইতেছে, এটা তো তৃণমূল পাইতেছে না, পাইতেছে তো সব উপরের নেতারা তো কিছুই করে নাই, ঠিক না? তো এই কারণে তৃণমূল মাইনে নিতেছে না যে আওয়ামী লীগ ব্যাক করবে, কারণ আওয়ামী লীগ ব্যাক করলে ওরা জানে যে আওয়ামী লীগ আসতে বিএনপি রেখায় ফেলবে, কারণ বিএনপির ওই জনবল নাই। বিএনপির চেয়ে জামাত এবং নতুন যে আইসে এনসিপির জনবল অনেক বেশি, অনেক অনেক বেশি। কারণ ইয়াং ভোট প্রায় 70 থেকে 80% ভোট পাইছে জামাত এনসিপি জোট, যেটি আর কি যুদ্ধ ময়দানে মারামারি করবো, চাচা বুইরারা হেডি তো মারামারি করতে যাব না, তাই না? তো ঘটনা হয়েছে ওই জায়গায়। তো বিএনপি ঢুকাইতে পারতেছে না এই আওয়ামী লীগরে, চাইলেও পারতেছে না, আরও জনগণ তো তাইতা রইছে, কোনোভাবেই ঢুকতে দিব না আর কি, ঠিক আছে? ও সিচুয়েশন এখন অনুকূলে না। তো এটা না হওয়াতে যেটা হয়েছে যে ইন্ডিয়া এখন বাইকা বসতেছে বিএনপির উপরে, কিরে তোর লগে আমার যে ডিল ছিল তুই তো ডিল কমপ্লিট করস নাই। এখন আসি অ্যাকচুয়াল ঘটনায়। এই ঘটনাটা মানে যাতে বিএনপির প্রেশার দেওয়ার জন্য ইন্ডিয়া করলো কি, ওই যে ফয়সালরে ধরলো হাতির খুনি, ঠিক আছে? তো ধইরা কথা নাই বার্তা নাই, মানে কথা নাই বার্তা নাই, এতদিন ধরে 1.5-2 মাস ধরে খুঁজতেছে, কেউ পাইলো না। পাইলো কখন? যখন বিএনপি আইলো তখন, ঠিক আছে? তো এবং ধরার
2-3 দিনের মাথায় মির্জা আব্বাস অসুস্থ, এবং সে যে চাচা যে গেছে সিঙ্গাপুর বা এসে, তার কোনো ধরনের কোনো আপডেট নাই। ঠিক আছে, এমন হইতে পারে এখন যে আব্বাস চাচাই তো জানে যে মারছে কেডায়, হয়তোবা সে নিজের ডিরেক্টলি জড়িত না, তার হয়তোবা এমন হইতে পারে যে 2-3 স্টেপ নিচের যে নেতা পাকনামেকেরা বাল পাকনামেকেরা মারা দিছে, মায়েরা দেওয়ার পরে মির্জা আব্বাস চাচা জানছে। তো এতদিন তো সরকার টরকার আইছিল, ধরা পড়ে নাই, কোনো কাহিনী হয় নাই। এখন যেটা হইতেছে, এখন ইন্ডিয়া করতে পারে এরকম যে বিএনপির প্রেশার দেওয়ার জন্য, যে দেখ তুই যদি না করস, আমি কিন্তু এই যে হাদির খুনির কাহিনী কয়ে দিলাম। এবং হাদির যে একটা সেন্টিমেন্ট ছিল বাংলাদেশে, মানে মির্জা আব্বাস চাচা যেই মানে তারেক রহমানও যদি এটা লয় কানেক্টেড থাকে না, বাঁচবো না। কারণ নগদে সরকার পেরে যাব যদি কানেকশন থাকে হাদির খুনির সাথে মির্জা আব্বাস বা এগুলার। খুব সম্ভবত এই চিন্তাতেই চাচাই অসুস্থ হয়ে গেছে। না হলে নাসির উদ্দিন পাটোয়ারি তো 2 দিনের মাল। মানে যদিও বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ নাসির উদ্দিন পাটোয়ারি, কিন্তু হয়তো আছে শুক্র লাল শুক্রবার আমার মতো আর কি। ঠিক আছে, তো আমাকে মির্জা আব্বাস চাচা তো পলিটিক্স করতেছে আরও 40-50 বছর ধরে। আর নয় একটু চান্দাবাজ কইছে না কি কইছে, এতে চাচার গায়ে লাগতো না। চাচা আমরা অনেক শক্ত, 40 বছর ধরে সবাই হেরা চান্দাবাজ কয়, দিতে কিচ্ছু যায় আসে না হের। ঠিক আছে, তো ওই চান্দাবাজ কোয়াতে হে অসুস্থ হয় নাই, কারণ হ্যাঁ নিজেও জানে, পুরা দুনিয়া জানে হ্যাঁ চান্দাবাজ, হ্যাঁও জানে যে পুরা দুনিয়া জানে যে আমি চান্দাবাজ। দিতে কিছু হয় নাই, হয়েছে ওই হাদির কাহিনীতেই, আমি যতটুকু বুঝি আর কি। ইভেন আমারে অনেকেই অনেকগুলো ভিডিও পাঠাইছে বা একটা স্ক্রিনশট পাঠাইছে, যেরকম একটা জিনিস সার্কুলেট করতেছিল যে হাদির থ্রেট পাইছিল মির্জা আব্বাসের লোকদের দ্বারা। মানে ডিরেক্ট মির্জা আব্বাস পাঠাইছে বা ওনার 2-3 লেভেল নিচের কোনো নেতা বালপাক নামিকেরা পাঠাইছে, এরকম হইতে পারে। ঠিক আছে, তো আপনারা ডটগুলা মিলাই নিয়েন। আমার কাছে ব্যাপারটা মনে হইতেছে যে এরকম হইতে পারে যে চাচা হয়তো ডিরেক্টলি জানতো না, কিন্তু এখন জানার পরে চাচা অসুস্থ হয়ে গেছে। যে এখন যদি ইন্ডিয়া ফাঁস করে দেয় যে আব্বাস চাচার লোকজন জড়িত এটার সাথে, পুরা কেল্লা ফতে। যে দেখেন না আবার তারেক রহমান এতদিন কিন্তু খুল্লাম খাল্লা ঘুরে বেড়াইছে, এখন কিন্তু তার নিরাপত্তা আবার জোরদার করছে, ব্যাপক নিরাপত্তা দিতেছে এখন। আজকে দেখলাম নয়নরে আবার, এতদিন তো গাড়ির পিছনে ঘুরছে, আজকে দেখলাম সেনাবাহিনী আর একটু পাল্লা লাথি মারতো, কিন্তু লাথিটা মারে নাই। মানুষের বাচ্চা এলো যাইতো আর তারেক রহমানের কাছে, এই পরিমাণ অপমান হওয়ার পরে হয়তো ভুগছে নয়ন, কিন্তু জেনুইনলি ওই ভুগছে। ও হইতেছে যে যুবদলের অনেকদিন ছদ্মবেশ হয়, যে গুপ্ত গুপ্ত কয় নিজেই তো গুপ্ত ছিল হয়। ঠিক আছে, ত্যাগ আছে ওর, কিন্তু ওই লেভেলের নেতা হওয়ার মতো যোগ্যতা ওর নাই। এখন যা ওই যে 5 হইব, কিন্তু এইভাবে কেউ করে। তো যাই হোক, নয়ন তুমি ভাইয়া তো সিনিয়র ইউবেন ভাই, আপনার আসলে দরকার নাই এখন আর বিএনপির। তো আপনি হুদাই এই পিস ঘুরেন না, ঘুরে নিজের বাণিজ্যটা খায়েন না। ওই ফলোয়ার যদি পান কিছু, ফলোয়ার দিয়ে টাকা ইনকাম করেন, একটা ভালো। অত লোক করতে যান না যে পদ পদবি, সবাই পদ পাইব না। ঠিক আছে, আর বিএনপির আপনার কি বলে এটারে, মানে সুসময়ে মধুর মাসির অভাব হয় না। ঠিক আছে, যে দেখবেন আবার যখন পুটাল দিব বিএনপি, সরকার যখন পড়ে যাব, তখন দেখবেন আবার মায়ের আপনারাই খাইতেছেন। ওই হ্যাঁ নেতা ভেতরে একটাও কেউ মার খেবো না। ঠিক আছে, এই কারণে তৃণমূল একটু বাইকা বসছে যে না, আমরা শালা 17 বছর ধরে মার খেলাম, নেতায় তো মার খায় নাই, অথচ নেতা এসে ঠিকই এসে টাকা পয়সা ডিল টিল লয়ে গেছে। আর এই দিক দামও করে মার খাওয়ানোর লেগে আবার আওয়ামী লীগ নিয়ে আসতেছে। আর আরও যে একটা ফ্যাক্টর আছে, সরকারের বেসিক্যালি কেউ মানে না। একটু আগে আমি একটা চাচার ভিডিও দেখতেছিলাম, রিক্সাওয়ালা চাচা কইতেছে এটা কোনো সরকার হইলো, রিক্সাওয়ালারাও মানতেছে না, এগরে কেউ কোনো বর্ডে পাইতেছে না, কোনো নিরাপত্তা নেই।